আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। আজকের এই ভিডিওটা হঠাৎ করেই বানানো হচ্ছে, কারণ প্রত্যেকটা ভিডিওই আসলে আমরা সাডেনলি বানিয়ে থাকি। চলে এসেছি বান্দরবনের গ্রিন পিক রিসোর্টে। এই রিসোর্টটা আসলে আমাদের অনেকদিন প্ল্যান ছিল যে আমরা আসবো, বাট সময় হয়ে ওঠে না। আমার সাথে ফারিয়া আছে এবং আমার কিছু বন্ধুরা আছে, এবং এই রিসোর্টের খাবার দাবার সহ এই রিসোর্ট থেকে কী কী স্পটে আপনারা সহজে যেতে পারবেন, সকল সুবিধা অসুবিধা আমরা ইনশাল্লাহ এই ভিডিওর সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। চলুন আমাদের সাথে। চট্টগ্রাম থেকে আমরা সকাল 11টার দিকে বন্ধুরা মিলে রওনা হলাম রিসোর্টের উদ্দেশ্যে, এবং কাছে হওয়ার কারণে আমাদের এটা অনেক সুবিধা হয়েছে। খুব কাছেই, খুব কম সময় লাগে, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো। যদি জ্যাম না থাকে আমরা চলে আসলাম রিসোর্টে, এবং এইখানের পরিবেশটা এতটাই ভাল লাগছে আমার। হঠাৎ করে আসা, যেহেতু ফারিয়া ছিল, তারুণ্য ছিল, ওরা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে, এবং সাথে আমার বন্ধু মনিরও ছিল। সবাই মিলে আমরা একসাথে এসেছি। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো। খুব তাড়াতাড়ি চেকিং শেষ করলাম আর পাহাড় বেয়ে উঠতে লাগলাম। আসলে এখানে কয়েকটা প্রিমিয়াম রুম রয়েছে, তার মধ্যে আমরা নিয়েছি 2টি। আর এই রুমগুলো আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না, অনেক নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আমি প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা আমার কাছে ভালোই লাগছে, যে আসলে ইকো রিসোর্টগুলোতে অনেক সময় আমরা ভয় পাই, কিন্তু এটা আমার ভালোই লেগেছে। আর এখান থেকে, বারান্দা থেকে কিন্তু একটা ভালো ভিউ পাওয়া যায়, লেক ভিউ। এখানে বসার জায়গাও রয়েছে। এই রিসোর্টের আরেকটা জায়গা আমার খুব ভালো লাগছে, একটু কাছে আসুন। এই জায়গাটা, এটা কি পাখির বাসা? আই ডোন্ট নো। এখানে লেখা আছে একজনের বেশি না ওঠার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখনো উঠি নাই। ও আচ্ছা, ভিতরে লাইটও আছে, রাতের বেলা মনে হয় চলবে এটা। যাই হোক, ভালো লাগছে। এখানে ঢুকে কিন্তু আপনি চাইলে ছবি তুলতে পারেন। এই জায়গায় অনেকেই আসতে পারবে, কিন্তু একজনের বেশি উঠা যাবে না। ওকে, বলে রাখা ভালো, ওদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। দুপুরের খাবারটা আমরা আসলে 1 ঘন্টা আগে অর্ডার করেছি, যখন আমরা রওনা দিয়েছিলাম। আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, আর মাছটা একটু দেখাও। এটা হচ্ছে রুই মাছ। আরও ব্যাম্বো চিকেন আছে। আমরা আগে এই খাবার খেয়ে যদি দেখি যে ঠিক আছে, তাহলে আমরা রাতেও কিন্তু এখানে খাবারটা খেয়ে যাব। খাবার শেষ করেই আমরা ওদের নিজস্ব গাড়িতে করে কয়েকটা স্পটে যাব, যেটা কাছে কাছে রয়েছে। প্রথমেই আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। আসলে ওদের এখানে বললেই আপনাদেরকে স্পট সহ, গাড়ি সহ সবকিছু বলবে। 1500 টাকা থেকে শুরু। তাছাড়া 2000 টাকা দিয়ে আপনি অনেকগুলো স্পটে ঘুরতে পারবেন কয়েকজন মিলে। এই অফারটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু তাদের নিজস্ব গাড়ি, ভালোই হবে। আমার কাছে নীলাচল, নীলগিরি দুটেই ভালো লাগে, তবে নীলাচল কাছে হওয়াতে খুব সুবিধা হয়, খুব সহজে এসে ঘোরা যায়। আর এখানে আসলে আপনার নীলগিরি কথাই মনে পড়বে। দুটো কিন্তু একই লাগে আমার কাছে। যেহেতু আলো কমে যাচ্ছিল, আমরা রিসোর্টে ব্যাক করলাম এবং কিছু নাস্তার অর্ডার করলাম। এখানে বাংলা স্টাইলে কিছু ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ছিল। যেহেতু রাতে আমরা খাবার অর্ডার করেছি, তাই আমরা কম করে খেলাম। আর রাতের খাবারটা অসাধারণ ছিল, এটা আসলে না বললেই না। আপনারা আসলে অবশ্যই এই প্যাকেজটা নিবেন, বাতাবি রাইস এবং ব্যাম্বো চিকেন। যাই হোক, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা দেখলাম যে অনেক রোদ, আগের দিনেই ঘোরাতে ভালো হয়েছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে নিব এবং তারপর আপনাদেরকে সুইমিং পুলটা দেখাবো। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, আপনি ইচ্ছা মতো খেতে পারবেন। আমরা একটু দেরিতে গিয়েছি, তবে খাবার ভালোই ছিল। চলুন আপনাদেরকে সুইমিং পুলটা একটু দেখাই। সুইমিং পুলটা তো ভালো লাগবে, এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। আমরা যখন কোনো রিসোর্টে যাই, সর্বপ্রথম কি দেখি? সুইমিং পুলটা ভালো হইতে হবে। তো এখানকার সুইমিং পুলের ভিউটা আমি একটু দেখাই। আরে তুমি কাছে আসো, দেখাই। এইখান থেকে আসলে লাস্ট যেটা রয়েছে 5 ফিট 3 ইঞ্চি। তো সবাই মোটামুটি, আমার মনে হয় বাচ্চারা একটু কষ্ট হয়ে যাবে, বাট সবার যারা একটু হাইট ভালো তাদের জন্য কিছুই নাই, সাঁতার না পারলেও নামা যাবে। সবচেয়ে মজার বিষয়, ওইখানে গেলে পুরা হিল ভিউটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রোদের মধ্যে নামি নাই, এতটা গরম। আপনি দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রা। সেই জন্য আমরা রাতের বেলায় সুইমিং করে নিয়েছি। ঠিক রাত 9টা পর্যন্ত এখানে সুইমিং পুল অন থাকে। ভিউটা অসাধারণ, ভালো লাগবে। সাই রুটটাও অনেক ভালো, বাট একদম বান্দরবন শহরে ঢোকার আগেই, এত কাছে চট্টগ্রাম থেকে, আই থিঙ্ক এটা ভালো অপশন হবে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। চেক আউট টাইম ছিল আমাদের সকাল 11টা। রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় গিয়েছিলাম হচ্ছে নতুন ব্রিজ দিয়ে, ওই জায়গায় কিন্তু জ্যাম থাকে। তাই ব্যাক করার সময় আমরা আনোয়ারা হয়ে টানেল হয়ে চলে যাচ্ছি। এতে করে আমাদের সময় বাঁচবে। হ্যাঁ, কিছু কিলো হয়তো বাড়বে, বাট আমাদের অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারছি চট্টগ্রাম শহরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।